প্রভুপাদের একজন অত্যন্ত প্রিয় শিষ্য ছিল, তার নাম হচ্ছে নরনারায়ণ প্রভু। ওনার মনে একটি প্রশ্ন, যে প্রশ্নটি আমাদের মনেও কিন্তু আছে। প্রশ্নটি এরকম ছিল যে আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো? যতই আমরা প্রভুপাদের লীলা পড়ি, বিভিন্ন আচার্যদের লীলা কথা আমরা শ্রবণ করি, চৈতন্য চরিতামৃত, ভাগবতম আদি গ্রন্থে বিভিন্ন পরম ভক্তের যে লীলা যখন আমরা শ্রবণ করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, একে বলে শুদ্ধ ভক্ত, এনারা শুদ্ধ ভক্ত, তা আমি কি কোনোদিন শুদ্ধ ভক্ত হতে পারবো? একটা প্রশ্ন জাগে। উনি ভাবলেন কাকে জিজ্ঞেস করবেন। উনি ঠিক করলেন সরাসরি প্রভুপাদকে জিজ্ঞেস করবেন। তো এরকম মনোভাব নিয়ে নরনারায়ণ প্রভু প্রভুপাদের ঘরে গিয়েছেন। দরজাটা হালকা করে খুলেছে। প্রভুপাদ বলেন ইয়েস। ঘরে ঢুকে ষষ্ঠাঙ্গে ধন্যবাদ প্রণাম করলেন। দেখছেন প্রভুপাদ ঘরের মধ্যে একা একা হেঁটে হেঁটে চল করছে, হেঁটে হেঁটে চল করছে। প্রভুপাদ আবার জিজ্ঞাসা করলেন ইয়েস। প্রভুপাদ, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, বলো। প্রভুপাদ, আপনি বলেছেন 16 মালা জপ করতে কমপক্ষে, আমি 16 মালা জপ করি। আপনি বলেছেন 4টা নিয়ম পালন করতে, তো আমি 4টা নিয়ম পালন করি। প্রভুপাদ, আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, তো আমার প্রশ্ন হচ্ছে আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো? আপনি শুদ্ধ ভক্ত, আপনি বলেছেন কমপক্ষে 16 মালা জপ, 4টি নিয়ম পালন করতে, আমি ওটা করছি। আমার প্রশ্ন হচ্ছে আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো? প্রভুপাদ তো হাঁটছিলেন, হাঁটা বন্ধ করে নিয়ে ঘরের মধ্যে প্রশ্নটা শুনে চুপ থেকে উনি হেঁটে হেঁটে জপ করছে। তখন নরনারায়ণ প্রভু একটু ভয়ও পেয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। আমি প্রশ্ন করে ভুল করলাম না কি করলাম, নাকি আমি কোনোদিন সত্যিকারের ভক্ত হতে পারবো না। বসে আছে। কিছুক্ষণ হাঁটার পরে প্রভুপাদ ওনাকে বললেন যে নিশ্চিত রূপে তুমিও একদিন ভগবানের সত্য ভক্ত হতে পারবে, কারণ তুমি ভগবত ভক্তির পন্থায় রয়েছ, বাট ইট মে টেক সাম টাইম, কিন্তু কিছুটা সময় লাগতে পারে। সেই সময়টাকে কিন্তু আমাদেরকে দিতে হবে।